তো গাইজ আমরা চলে এসেছি। শুভঙ্কর কিছু বল। আমি কি বলবো, অমিত কিছু বল। ওষুধ নেওয়া হোক। ওষুধ দোকান তো বন্ধ, ওষুধ কি করতে তুমি তো গাইজ সেই যে ওষুধ নেওয়া হয়ে গেছে। শুভঙ্কর রেডি আছে দালালের মতো। হয়ে গেছে ওষুধ নেওয়া। তো এবার আমরা চলে যাবো বাড়িতে। ওকে সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কালকে আমি মাঠে যে গাছটা দেখে বললাম, দাদার বিষয়ে কথা বললাম। একটা দাদা বললাম মারা গেছে গলায় দড়ি দিয়ে ওইখানে। তো ওই দাদাটা আর মানে 2-1 বছরের মধ্যে আমাদের গ্রামে মানে চাপনা গ্রামে যতজন মারা গেছে সবাই মানে সব কয়জন আমার স্বপ্নে এসেছিলো আজকে রাত্রিবেলায়। এটা মানে কেমন মানে সবাই হাসবে হয়তো, মানে বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্যি এসেছিলো। দিয়ে আমার মানে রাত্রিবেলা ঘুম ভেঙে গেছিলো তোমার আমার 4টের দিকে, মানে আমার ঘুমাতে প্রায় 2টো বেজে গেছিলো এডিট মিনিট কমপ্লিট করে। দিয়ে আবার 4টের সময় ঘুম ভেঙে গেছিলো। দিয়ে তারপরে 1 ঘন্টা মতো ঘুম আসেনি। দিয়ে তারপর মাকে বললাম আমি সকালবেলায়, মা বললো যে তাবিজ করতে হবে। দিয়ে জ্যাঠাকে মানে অমিতের বাবা জ্যাঠাকে দিয়েছে বললো তাবিজ করতে। আর ভাই আমার চোখ জ্বলছে ভাই, ঘুম কমপ্লিট হয়নি। আর জ্যাঠাকে দিয়েছে তাবিজ করতে। তো জ্যাঠা বললো দুপুরবেলায় হয়তো দিয়ে দিবে, স্নান করে বানিয়ে দিয়ে দিবে আমাকে। তো হ্যাঁ তখন পড়তে হবে, মানে কালকে রাত্রিবেলা থেকে ভাই মানে প্রায় দিনে আসে দাদা, স্বপ্নে তো আসে, কিন্তু ভাই সবাই চলে এসছে তখন ভাই আমার ভয় লেগেছিলো। তো সেই কারণে বললাম বাড়িতে না, তো শুধু একজন আসলে কিছু মনে হয় না, কিন্তু সবাই যখন এসছে তখন আমার ভয় লেগেছিলো ভাই। দিয়ে বাড়িতে বললাম মাকে যে এরকম এসে মানে এরকম হয়েছে আমার সাথে। দিয়ে মা বললো ঠিক আছে, জ্যাঠাকে বললে তাবিজ বানিয়ে দেবো। মানে দিয়ে তাবিজ বানাতে দিয়েও দিয়েছে। তো হয়তো দুপুরবেলা চান্দানের পরে দিয়ে দিবে। তো হ্যাঁ আর ভাই আমি স্কুলে এসে শ্যুট করছি, কারণ বাড়িতে কে একজন এসছে, একটা মেয়ে এসছে। তো সেই কারণে আমি স্কুলে এসেছি। তো হ্যাঁ মানে বাড়িতে হচ্ছে না শ্যুট করা, তো সেই কারণে স্কুলে আসলাম। আর ভাই আমার চোখ তাকানো যাচ্ছে না ভাই, চোখ পুরো চলছে। তো হ্যাঁ বাড়ি চলে যেতে হবে কিছুক্ষণের মধ্যে, মানে রান্না হয়ে গেলে আমি চলে যাবো, রান্না করছে মা। তো হ্যাঁ তো আজকে আমাদের খাওয়ার ডাল সিদ্ধ, ভাত, ডাল আর কালু ভাজা। তো হ্যাঁ খাওয়া দাওয়া করে নি, ডাল চাवल বানে হ্যাঁ আজ। তো গাইজ আমি খাওয়া দাওয়া করে হেঁসোটা নিয়ে বেরিয়ে চলে এসেছি মাঠের দিকে যেতে, মানে আমাদের কলা বাগানে যেতে বললো বাবা। অনেকদিন যাওয়া নাই, মানে এদিকে প্রায় 2 মাসের বেশি হয়ে যাবে যাওয়া নাই। তো ওইখানে যাওয়ার জন্য বললো বাবা যে দেখে আসতে, কলা কেটেছে ওগুলো গাছগুলো কেটে আসতে। তো হ্যাঁ ওইখানে যাবো এখন। তো চলো গাইজ আমাদের সব জমিগুলো এই জায়গাটায়, কিন্তু কলা বাগানটা সামনে একটু দূরে, সে কারণে কলা বাগানটায় যায় না, বাবাও যায় না, আমিও যাই না বেশি। মানে আমি তো প্রায় আজকে 2-2.5 মাস পরে যাব এখন। তো হ্যাঁ চলো ঘুরে আসি ফার্স্টে কলা বাগান থেকে। তো এই যে আমাদের কলার বাগান এখানে একটুখানি আছে, আর ওই যে ওই সামনের দিকে এখানে একটু, মানে ওই যে এটা সামনের দিকে অনেকটা আছে। তো এটা দেখতে আসলাম, মানে কলামালা কাটা আছে কোথায়। তো ওইগুলা গাছগুলাকে ঠিক করতে হবে, নোংরা হয়ে আছে। এই যে মরা ছতুর এগুলা কেটে দেওয়া হয়নি, বাবাও আসে না, আমিও আসেনি। তো সেই কারণে এরকম নোংরা হয়ে আছে। তো দেখি মানে কাঁধে অনেকগুলোতে পড়েছে যে কলার কাঁধে, সব গাছ করতে মানে প্রায় সব কোটাতেই আছে। মানে জল সার ঠিকঠাক দেওয়া হয় না, তাও মানে যে এগুলো ভালো এসছে যা ধরেছে। আর এই যে এই সাইডে এটা একটা মানে 70 কাটাই হয় না। এর আগে একদিন এসেছিলাম প্রায় দেড় মাস আগে, এসে আমি কেটে দিয়ে গেছিলাম তেড়মেরগুলো ছোটো এই গাছের গোড়ার দিয়ে। যে এটা একটা জমি আমাদের এরকম হয়েছে, নোংরা একদম পুরো নোংরা কিছুই না, শুধু এই ছোটগুলা বেঁধে আছে তাই। কাঁদি তো প্রায় সবগুলাতেই আছে কলাটাই যে দেখা যাচ্ছে। তো হ্যাঁ চলো দেখি কোন গাছগুলো কেটেছে, মানে কোন গাছগুলো কলা কেটেছে। তো ওই গাছগুলো ফার্স্টে কাটতে হবে। হ্যাঁ চলো দেখি। এই যে জায়গাটা পরিষ্কার হয়েছে দেখো, এই জমিটা আমাদের। এই যে এগুলো আমি কেটে দিয়ে গেছিলাম একদিন, টেরগুলো এসে সব তো এরকম পরিষ্কার হয়েছে। এই যে গাছ, এই গাছটা কেটেছে, এই গাছটা মানে যেটুকু বেঁধে আছে এই যে এটুকু না, ওটুকুনে কেটে ফেল দিতে হবে। এখানে একটা আছে। তো হ্যাঁ এটা কাটি ফার্স্টে, তো তারপরে দেখাচ্ছি কীভাবে কাটতে হবে। তো গাইজ এই যে এটাকে এখানে কেটে এখানে ফেলে দিলাম, এই যে হয়ে গেল। এটাকে কেটে এখানে ফেলে দিলাম, মানে যেখানে গোছানো আছে গাছগুলো বা তেড় গোছানো আছে ওইখান থেকে মানে ওইটা কাটতে হবে, কেটে ওই গোছানোর উপরে রেখে দিতে হবে। তো হ্যাঁ আগে করে নি ফার্স্টে, সামনে দেখতে পাচ্ছি ওইখানে একটা। তো হ্যাঁ ওগুলো করে নি ফার্স্টে আমি। তো গাইজ এই যে একটা এখানে কাটলাম, এই যে একটা এখানে কাটলাম, আর ওই সাইডে 2-3টে কেটেছি। তো হ্যাঁ হয়ে গেল এখনকার মতো, এখানকার কাজ কমপ্লিট। তো ওই বাগানটায় গিয়ে দেখি এবার আছে নাকি। তো ওইটায় গেলে ওই বাগানটা থাকলে ওই 2-1টা থাকবে, ওইটা কেটে দিয়ে বাড়ি চলে যাবো। তো হ্যাঁ চলো দেখি গাইজ এই বাগানটা এই যে একটাই আছে শুধু,
এটা কেটে দিলে হয়ে যাবে, এই যে মানে শুধু একটা, এই যে এটাকে কেটে এখানে ফেলে দেবো, বাস হয়ে যাবে কমপ্লিট। তো হ্যাঁ, এটা দিয়ে তারপর চলে যাবো বাড়িতে। এই যে ভাই কত দূরে এসছি আমি, বাইরে দেখো চারি সাইডে শুধু বাগান আর বাগান। এই যে এখানে আসলে হারিয়ে যেতাম, সেই জন্য আসিনি আমি। মানে আগে আসতাম যখন, তখন মানে এখানে আসতে জমিটাই চিনতে পারতাম না, তো সেই কারণে আসেনি। আর এখন ভাই এখন চিনতে পেরে গেছি, তো এখনও আসা হয় না, বাবা মানে বাবাও আসে না, আমিও আসিনি। তো হ্যাঁ, এটা কেটে দিয়ে চলে যাবো বাড়িতে। তো হ্যাঁ, তো ভাই হয়ে গেল কাজ আমার কমপ্লিট। তো এখন চলে যাবো বাড়িতে। তো চলো দেখি বাড়িতে গিয়ে কী করার আছে। মানে এখানকার মতো তো হয়ে গেল, এই যে এই বাগানটা কাটলাম, এই বাগানটা কাটলাম, এই বাগানটা বড়, এখান থেকে শুরু করে ওই সাইডে দেখা যাবে না অনেকটাই, আর এটা এখান থেকে শুরু করে ওই সাইডে অনেকটাই। তো মানে এখানে টোটাল মনে হয় কত 5 কাঠা না কত 10 কাঠা কি জানি, যাই হোক এরকম হবে। এখানে জমি আছে এইটুকু না, আমি জানি না অতটা, মানে বাবা জানে। তো হ্যাঁ, চলো এখন বাড়ি যাই। আর এই জমিটা আসতে হলে প্রায় 1.5 কিলোমিটারের উপরে হাঁটতে হয়, সেই কারণে আসি না, মানে সেই জন্য আসে না, মানে মেন কারণ এটাই অনেকটা দূরে তাই। তো হ্যাঁ, আর এই সাইড দিয়ে মানে একদম মাঝখানে, মানে কোনো সাইড দিয়ে কাছে হবে না। এই সাইড যদি মানে এই সাইডের রাস্তার এই কাছের পাড়া এই সাইডে হতো, এই সাইড দিয়ে সাইকেল এসে এখানে আসতাম, কিন্তু এই সাইড দিয়েও দূরে, মানে চারি সাইড থেকে মাঝখানে পড়েছে জমিটা, তো এই কারণে আসা হয় না। তো এখন হাঁটতে হাঁটতে যেতে হবে বাড়ির দিকে। তো হ্যাঁ চলো, এই যে দেখো মোটরের জমি, এটা আমাদের ওই মসুরি জমির পাশে, এটা মোটরের জমি। এটাতে মোটরের ফল এখনো হয়নি মনে হয়, দেখি ভাই। না, মোটরের ফল হয়নি, কিছুদিনের মধ্যে হয়ে যাবে, যে ফুল হয়ে গেছে মানে কিছুদিনের মধ্যে হতে লেগে যাবে। তো হ্যাঁ, তখন খাওয়া হবে ভাই। তখন এই সাইড দিয়ে আসলে মোটরের ফল তুলে খাওয়া হবে। তো হ্যাঁ চলো, এখন তো হয়নি, এখন বাড়ি যাই, কি করব, যেদিন হবে সেদিন খাওয়া হবে। তো হ্যাঁ, এই দেখো এইটা গমের জমি, গমগুলো দেখো কত বড় হয়ে গেছে, আর কি সবুজ সবুজ হয়ে গেছে, কিন্তু আমাদেরগুলো এখনো বড়ই হলো না, মানে আমাদের বুনতে একটু দেরি হয়ে গেছিলো, যার কারণে ভাই হয়নি। তো গাইস আমি চলে এসেছি বাড়িতে, দিয়ে আমার চান্দান হয়ে গেছে, আর মা রেডি হচ্ছে মজা হবে দিদার বাড়িতে, মানে দিদার মাসির বাড়ি, দিদার মাসির বাড়ি ভোজ খেতে। আরে সাইজি রেডি হয়ে চলে যাবে। তো সাথে কথা হচ্ছে, আমার তাবিজটা কই, তাবিজটা কই আমার, হ্যাঁ এটা। তো এই যে এই তাবিজটা হয়ে গেছে করা, তো এটাকে পড়তে হবে এখন, মানে ওই যে যেটা বললাম স্বপ্নের উপর দেখছি, এটা বললাম মাকে, দিয়ে এটা করলো। তো হ্যাঁ, এটাকে পরে নি ফার্স্টে আমি। তো গাইজ আমি তাবিজ পরে আবার মানে পরা হয়ে গেছে আমার, দিয়ে আমি আবার রেডি হয়ে গেছি, যে সোয়েটার মেটার পরে নিয়েছি, সোয়েটার গেঞ্জি পরে নিয়েছি। এখন যাবো আমি তার শুভঙ্কর যাবো ইসে, মানে শিকারপুরের সামনে, মানে ওর বাবার শরীর খারাপ, তার ওষুধ নিয়ে আসতে। তো হ্যাঁ, মানে এখন যাবো, ওই সামনে দাঁড়িয়ে আছে অমিতরা। তো হ্যাঁ চলো ওদেরকে যাই। শুভঙ্কর কোথায় যাবো আমরা এখন? আমরা এখন যাবো শিকারপুর। তো আমি অমিত শুভঙ্কর চলে যাবো এখন টুকটুক করি, তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি চালাবো যাবার গাড়ি, চল। আমরা চলে এসেছি। শুভঙ্কর কিছু বল। আমি কি বলবো, অমিত কিছু বল। ওষুধ নেওয়া হোক। ওষুধ দোকান তো বন্ধ, ওষুধ কি করতে হবে? আসুক আগে। ডাক্তারখানা বন্ধ, ডাক্তারখানা কখন খুলবে? দেবা চা খাওয়া 5:30 5:30 সকালবেলা গিয়ে চলে এলে ঠিক আছে, তাহলে ডাক্তারখানা খুলুক আগে, দেখি কখন আসে, তারপরে 5:30 সময় মোটরসাইকেল পাবে নাকি, তখন যাওয়ার জন্য চলে যায়। আগে ছিলেন, ঠিক আছে। তো যখন আসবে নিবো, দিয়ে আমরা বাড়ি চলে যাবো। তো গাইস দোকান খুলবে লিছে, অমিত এখানে বসে, শুভঙ্কর এখানে দাঁড়িয়ে, আমি এখানে দাঁড়িয়ে, দেখি কখন আসে ডাক্তার আসবে, তারপরে দিবে ওষুধ। তো সে অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমরা। তো হ্যাঁ আসুক, দেখি কখন আসবে। তো গাইস সেই যে ওষুধ নেওয়া হয়ে গেছে, শুভঙ্কর রেডি আছে দালালের মতো। হয়ে গেছে ওষুধ নেওয়া, তো এবার আমরা চলে যাবো বাড়িতে। শুভঙ্কর কি বলিস? দেখি যাই কতদূর হয়। কি করতে হবে? ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে সেই মজা, জীবনে গাড়ি চালাতে হবে না, শুধু বসে থাকতে হবে না। নিউট্রালে আছে, পিছনে নিউট্রাল।
সবই দেখি আছে এক গিয়ারে বাইরে ক্লাস ধরে মারলে তো স্টার্ট হবে। তো গাইজ আমাদের হ্যান্ড ট্রাক্টরের না লাইট আছে, না হর্ন আছে, না ব্রেক আছে, না কিছু আছে, খালি চলতে চলে। তেলের টাঙ্কিটাও খারাপ, আমরা গাড়ি দেখে বাড়ি পৌঁছাতে পারতে পারি, অটোমেটিক টাঙ্কি, লাইট ফাইট নাই। তো দেখি বাড়ি পৌঁছায় নাকি না, রাস্তার মধ্যে কি হবে সমকার বাড়ি পৌঁছাবে তো দেখি যায় মাঠের মধ্যে তো বন্ধ হয়ে গেলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে নি। এই যে বর্ডার আমাদের, তো চলো টুকটুক করে এই যে বর্ডারের লাইট, সবাই লাইট বেরিয়ে বেরিয়ে আমরা লোকের লাইট চলতেছি। তো হ্যাঁ চলো লেটস গো। এই যে দেখ চোর টাকা থাকে রাস্তার মধ্যে চোর টাকা। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি ওইখান থেকে, মানে ওষুধ নিয়ে চলে এসেছি বাড়িতে। দিয়ে আমি এখন মানে এডিটিং করবো আজকে, ভাই বাজারে যাবো না তো। হ্যাঁ কিছুক্ষণ এডিটিং করবো, দিয়ে ভিডিও আপলোড করতে শুরু করবো। তো হ্যাঁ ফার্স্টে এডিটিং করে নি কিছুক্ষণ, তারপরে খাওয়া দাওয়া করবো। তো হ্যাঁ তো গাইস আজকে রাত্রে সে একই ডাল, আলু আর করলা দিয়ে ভাজা আর ভাত। তো হ্যাঁ আর এটা আমার ফেভারিট ডিশ। তো হ্যাঁ আর মা ভাই বাড়িতে নেই, আর মা গিয়েছে ওই যে দিদার সাথে, দিদার মাসির বাড়িতে, মানে ওখানে কে মারা গেছে ওখানে গিয়েছে, তাই দিদা মামি সবাই। তো হ্যাঁ সেই কারণে ভাই আজকে রাত্রে আর আলাদা কিছু হবে না, একই খাবার, মানে সকালে যেটা করেছিল ওটাই। তো হ্যাঁ খেয়ে দিয়ে নিই ফার্স্টে আমি। তো হ্যাঁ তো ভাই আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাও চলে এসছে। এত দেরি কেন? এত দেরি হবে না কেন? আমরা গেলাম তো দিদারা ওদের বাড়ি খেয়েছে, আমলা গেলাম, আমরা গেলাম না। আমলা বলছিস তো কো দি কাদের বাড়ি গেছিলি? দি দিয়ে ওই রনির মামার বাড়ি, দিয়ে আবার রনির দিদাকে গিয়ে বললো ইয়ান কামরাঙা। কামরাঙ্গা কোথায়? রনির দিদাদের বাড়ি গেছে একটা বাড়িতে। কে বলছে? পুন্না দেখতেও পেয়েছে গিয়ে আবার কামরাঙার কাজটা দি। তারপরে আবার বলছে হলো বোমা চা করো, রনির দিদা বলছে বোমা চা করো। আর পুন্না মা বলছে না গো চা করতে হবে না, কে বলে আমরা ভাত খেয়ে আসলাম চা খাবো না। আমও চা খেয়ে আসলাম, ভাত খাবো না, এই চা খাবো না। না তুমি চা করো তো, আমি চা খাবো এখনই, তো আমি চা খাবো, বোমা চা করো চা করো, খাবে ছেলেটা। তাই আবার চা করলে দিয়ে সবাইকে দিছে বুঝে। এখন সবাই চা খাচ্ছিস কেন? আমি খালি চা চালাম আর তোরা এখন চা খাচ্ছিস। সবাই তো এখনো বললি কেউ খাবো না নাকি? এখনই বললি কেউ খাবো না, কেউ খাবো না, চা করলো না, চা করলো না। আবার এখনই চা করলে আবার সবাই খালা খালা কেন? চা খালা কেন? তো মা তো চলে এসে, এবার কি আমি করবো এডিটিং কিছুক্ষণ। হ্যাঁ চলো লেটস গো। তো ভাই ফাইনালি আমার এডিট পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বাজছে ভাই যেতে হয় 1:55, এই যে এখন বাজছে 1:55। তো হ্যাঁ আমার এডিট পুরো কমপ্লিট, এখন ভিডিওটা আপলোড লাগিয়ে দিয়ে ঘুমিয়ে যাবো। তো হ্যাঁ আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধু নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য, টাটা। আজকে রান্না হচ্ছে কি ডাল সিদ্ধ, ভাত, ডাল, আলু, এটা কি তরকারি, কালকে আলু ভাজা, এটাতে দীপায়ন মেয়ে ছেলে কালু ভাজা কালু ভাজা। দীপায়ন খাচ্ছে এখানে লুকে লুকে লজ্জা করছে।